সারা পৃথিবীর মুসলমান ভাইয়েরা, আজকে আমরা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করছি, অত্যাচার করছি না। এই জুলুম থেকে অবশ্যই নিজেকে ফেরাতে হবে। জুলুম যারা করছে দুনিয়াতে অন্যায়ভাবে, এরা আল্লাহর নিকটে জালিম হয়ে উঠবে। কেননা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা শুরার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিলেন, হে নবী আপনি ঘোষণা দেন, আপনি মানুষদেরকে জানিয়ে দেন যে আমি আল্লাহ ওই সকল মানুষদের বিরুদ্ধে কেস করব, মামলা দায়ের করব, অভিযোগ প্রদান করব যারা দুনিয়ার জমিনে মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে জুলুম করছে, অত্যাচার করছে। ওই সকল মানুষের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই কেস করব, মামলা দায়ের করব। যারা অন্যায়ভাবে আমরা দুনিয়াতে মানুষের উপরে, বক্তাদের উপরে, যারা আলেম রয়েছে ওদের উপরে অন্যায়ভাবে আমরা জুলুম করছি, থেমে যান, নাতে অবশ্যই আল্লাহর মামলার আপনি আসামি হয়ে যাবেন। আল্লাহর যদি আপনি মামলার আসামি হয়ে যান, অবশ্যই আপনাকে চিরন্তন জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকতে হবে। এই জন্য তো আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমি আল্লাহ কেস করব, অভিযোগ করব ওই সকল মানুষদের বিরুদ্ধে যারা এই পৃথিবীতে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, আমি তাদের বিরুদ্ধে কেস করব। আর ওই সকল মানুষদের বিরুদ্ধে যারা শান্ত পৃথিবীকে অশান্ত বানাচ্ছে, পৃথিবী ভালোই আছে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আল্লাহ পাক বলেছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আমি আল্লাহর নিকটে রয়েছে কঠিন কষ্টকর আযাব। তাদের জন্য আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই জন্য যারা পৃথিবীতে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করছেন, অত্যাচার করছেন, তোমরা জালিম। আর জালিম যারা, ওদের পক্ষে যদি মাজলুমেরা দোয়া করে, অবশ্যই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে অবশ্যই কবুল হবেই হবে। এই জন্য মুসলমান যারা রয়েছেন পৃথিবীর বুকে 175 কোটি, তাদের জন্য আমার বক্তব্য এই, অবশ্যই আমরা জুলুম থেকে, অত্যাচার থেকে নিজেকে ফেরাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।